শেখ মুজিব যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত চীন ও সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। সে সময় শোনা যেত বাংলাদেশ যেহেতু ভারতের তাবেদার রাষ্ট্র, তাই পুরোপুরি স্বাধীন না হওয়া পর্যন্ত এই দুই রাষ্ট্র বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দিবে না। তবে শেখ মুজিব সৌদি আরবের স্বীকৃতি আদায়ে নানা চেষ্টা করেছিলেন। 1973 সালের মে মাসে শেখ মুজিব সৌদি বাদশাহ ফয়সালের কাছে একজন বিশেষ দূত পাঠিয়েছিলেন। সেই বছরের সেপ্টেম্বরে আলজিয়ার্স জোট নিরপেক্ষ দেশগুলোর শীর্ষ সম্মেলনে দুজনের দেখাও হয়েছিল। বাদশাহ ফয়সাল বলেছিলেন তিনি বাংলাদেশ ও পাকিস্তান দুটো চোখকেই মূল্যবান মনে করেন। 1973 সালের জানুয়ারি মাসে তিনি সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত হিসাবে সৌদি আরবে পাঠান। 1974 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন সৌদি আরবে বাদশাহ ফয়সালের সঙ্গে দেখা করেন। এ ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা নেয়ার আগেই ফয়সাল আততায়ীর হাতে নিহত হন। এরপরেও নানা সময়ে শেখ মুজিব সৌদি আরবের স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়েছিলেন।